আসসালামু আলাইকুম। পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম বইটি। লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি। বইটি প্রকাশ করেছে মাকতাবায়ে জাকারিয়া। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহর জীবন কাহিনী। এই ভিডিওটি শুরু করার আগে আইবারন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সম্পূর্ণ জীবনী দেখে আসুন। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। আব্দুল্লাহর মাতার নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর বিন আয়েস বিন ইমরান মাখজুম বিন ইয়াকজাহ বিন মুররাহর কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবি। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের পার্থিত পুত্র সংখ্যা যখন 10 জন হলো এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করলেন। মানতটি ছিল তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে। তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন। কথিত আছে আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এই ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট? অতঃপর আবার আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম ওঠে। আবার এটাও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লেখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারকিগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারি গুটি বের করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে আসে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবাগৃহের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহারের উপযোগী একটি ধারালো অর্শ। কিন্তু কুরাইশগণের মধ্যে বনি মাখজুম অর্থাৎ আব্দুল্লাহ নানার গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালেব এই ব্যাপারে তাকে বাধা প্রদান করলেন। তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এত বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করলেন। আব্দুল মুত্তালিব জৈনিক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন কর্তৃক ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না আব্দুল্লাহ নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচিত গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচিত গুটিকা ব্যবহার করেন। কিন্তু এতে আব্দুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আব্দুল্লাহর নামই উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এই ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচিত গুটিকা ব্যবহৃত করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গীকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শনিকপাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর বর্ধিত সংখ্যা নির্ধারণ করা হয় 100টি উট। ইসলামও এই সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে, আমি 2 জবিহর সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব সই সন্তান আব্দুল্লাহর বিবাহের জন্য আমেনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনি জুহরা গোত্রের দলপতি। বিবাহের পর আমেনা মক্কায় স্বগৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন। কিন্তু অল্পদিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন।
তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো কোনো ইতিহাসবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনা অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেদা জাদির বাড়িতে তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি, আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছালো, তখন আমেনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করেছিলেন। শোকগাথাটি হচ্ছে, বাতহার জমির হাসিমের পুত্রকে হারালো, সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নপথ পরিতৃপ্ত হয়ে গেল। মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়েনি। কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃত্যু খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে, তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তঃকরণের অধিকারী। মৃত্যুকালে তিনি যে সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল এবং একটি হাবশী দাসী যার নাম ছিল বরকত ও উপনাম ছিল উম্মে আয়মান। এই উম্মে আয়মানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এতটুকুই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর সংক্ষিপ্ত জীবনীতে। ভিডিওটি কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানান, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় জন্ম নিয়ে। সেই পর্বটি দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।